আর আমি বসে আছি, নিজের কাছে খুব খারাপ লাগছে, কিন্তু হুজুরের নির্দেশ পালনার্থে বসে চেয়ার আসা পর্যন্ত আমার কাছে খুব বিরক্তি লাগতেছে। তো যিনি চেয়ার আনতে গেছিল দ্রুত আসলে ভালো হয়। তারপর হুজুরের হুকুম পালনার্থে বসা, কারণ আল আমরু ফাওকাল আদব। আমার একটা ঘটনা বলি, মনে আছে, আমি দারুল উলুম দেওবন্দে পড়াকালীন কারি তুইয়ব সাহেব রহমতুল্লাহ আল্লাহর ছেলে মাওলানা সালিম কাসিমি এবং আসলাম কাসিমি, ওনাদের সাথে দেখা করতে গেছি। তো ওনাদের সাথে দেখা করতে গেছি, তো অনেক দেওবন্দের অন্যান্য উস্তাদরা বসা ছিলেন। তো আসলাম কাসিমি সাহেব পাশে একটা চেয়ার খালি, তো আমাকে বলছে বেড যাও। তো আমরা বাঙালির স্বভাব, যে দেওবন্দের উস্তাদ তার সামনে আমি ছাত্ররা, আমাকে বলছে বসে যাও, এটা কত বড় বেয়াদবি। তো 2-3 বার বলছেন, আমি বসতেছি, আমি মানে কুচুপুচু করতেছি, এটা কীভাবে সম্ভব, সব দেওবন্দের উস্তাদরা বসা আর এখানে আমাকে বসতে বলতেছে। তো আমাকে বলতেছে শায়দ তুম বাঙালি হোগে। আমি জি হজরত। পরে বলে দেখো, আমি তোমাকে নির্দেশ দিয়েছি, আমর করেছি, আমার নির্দেশ মানা হলো আদব, আর নির্দেশ না মানা হলো বেয়াদবি। আর তুমি আমার নির্দেশ না মেনে মনে করতেছো খুব আদবি কাজ করতেছো, আসলে তো তুমি বেয়াদবি করতেছো। তা আমার এখানে বসতে খুবই খারাপ লাগছে। হুজুর যদি নির্দেশ দিয়েছেন, ওই দেওবন্দের ওই উস্তাদের সবক মনে হয়ে গিয়েছে যে আবার যদি ওইখানে এক বেয়াদবি হয়েছিলাম, এখানে আবার আজকে যারা এক বেয়াদবি হয়ে যায়, তো সেই বেয়াদবি থেকে বাঁচার জন্য হুজুরের হুকুম পালন হতে বসা। তাহলে আমার সেই সাহস, সেই যোগ্যতা নেই যে হুজুরের সামনে বসবো। সম্মানিত হাজরিন, আমি মুরব্বীদের হুকুম পালনার্থে সবক শোনাবো মাত্র। আমি ছাত্র ভাইদের সাথে তাকরার করবো। তাকরার একা একা হয় না মিলেমিশে হয়? তো আর উস্তাদ আছেন, আমাদের কোনো ভয় নেই তাকরার করতে, কারণ আমাদের ভুল হলে উস্তাদরা ঠিক করে দেবেন আলহামদুলিল্লাহ।